তারপরে ভেরা আজকে ঈদের তৃতীয় দিন, ঠিক আছে। ঈদে তো কালকে রাতে আমার মেয়ে আমাকে মেহেদি পরায় দিছে। তারপরে হচ্ছে এই যে এই হাতে, দুই হাতে আমি মেহেদি পরছি। ও কি ভালো লাগতেছে। তারপরে ভেরা আজকে ঈদের যেহেতু তৃতীয় দিন, তো আমরা এখন সবাই মজা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো আজকে কি রান্না হচ্ছে? পোলাও, গরম গরম পোলাও, টিকিয়া টিকিয়া গরুর মাংস না, গরুর গরুর টিকিয়া, মহিষের বলে চিন্তা করছেন, মহিষের টিকিয়া হয়। তারপরে হচ্ছে এখানে মুরগির রোস্ট আছে, মুরগির রোস্ট খাবো। অরিজিনাল গরুর মাংস মহিষেরটা, অরিজিনাল গরুর মাংস মহিষেরটা। তারপরে এই কড়াইয়ের মধ্যে পোলাও আছে, এই যে এখন আমাকে দিচ্ছে। আমরা এখন সবাই একসাথে বসে বসে খাচ্ছি। বাগার আছে সাথে, জানেন মানে শুটকি দিয়ে পোলাও খাইতে এত লাগে বলার মতো না, অনেক টেস্ট লাগে অনেক। তো শুটকি বাগার দিয়ে খাবো। শুটকি বাগার নিয়ে নিচ্ছি সাথে, অনেক টেস্ট লাগে অনেক। পোলাও দিয়ে শুটকি বাগার, তারপরে হচ্ছে বিরিয়ানি দিয়ে শুটকি বাগার। ও আমরা তো খাই না, সেই। তারপরে ভাইয়েরা এখন রাত্রেবেলা, দুপুরবেলা তো দেখলেন যে পোলাও খাইলাম, আর আমি সে চাঁদ রাতে ভাত খাইছি। এখনো পর্যন্ত আমি কোনো ভাত খাই নাই, এই পোলাও বিরিয়ানির উপরে ছিলাম। তো আজকে আর মানে পোলাও আর বিরিয়ানি কিছুই খেতে ইচ্ছে করতেছে না। তো ভাবতেছি একটা ভর্তা করব, সে ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই একটা কথা, যে যারা যারা দেশে, অবশ্যই আপনারা ভাইয়েরা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার শুনলে খুব ভালো লাগবে। কারণ আমরা কখনোই কোনো ঈদে মানে কোথাও যাই ঈদ করতে পারি নাই, কারণ আমাদের তো গ্রামের বাড়ি নাই। গ্রামের বাড়ি বলতে আমার নানির বাড়ি আছে, ওইখানে তো আর সবসময় যাওয়া হয় না, ঈদের মধ্যে যাওয়া হয় না। এমনি যাই বেড়াইতে, কিন্তু ঈদের মধ্যে যাওয়া হয় না। আর হইলো কখনোই আমরা মানে ঈদ যে দেশের বাড়ি গ্রামের বাড়ি কীরকম মজা হয় সেটা জানিই না। জাস্ট যে টিভিতে দেখি, খবরে দেখি, ওইটুকু দেখে দেখেই ভাবি যে আসলে অনেক মজা হয়। আর তো কেমন মজা হয় তা জানি না। তো এখন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় ঈদ করছেন, আর হলো মানে কেমন মজা হয়েছে সেটা একটু জানাবেন। তো আপনারা ভাইয়েরা, আমার একবার মনে আছে যে আমরা যখন অনেক ছোট, তখন আমার ফুপু আমাকে আর আমার বোনকে নিয়ে গেছিল ঈদ করতে। তো তখন তো এত কিছু বুঝি না, অত বুঝিও না, অনেক কিছুই বুঝি না, ছোট ছিলাম। তো যে কারণে মানে ঈদের দিন আমার ফুপু যে নিয়ে গেছে ঢাকাতেই, আমার ফুপু যে নিয়ে গেছে, আমি আমার বোন এত কান্না করছি বলার মতো না। আমরা তো, আমার সেই ঈদটার কথা জাস্ট মনে আছে ছোটবেলার, যে খুব কান্না করছিলাম, খুব মানে এত কান্না করছি। আমার ফুপু লাস্ট পর্যন্ত বিরক্ত হইয়া পরে ওই ঈদের রাতটা একটু ছিলাম, তারপরের দিন আমাদের দিয়ে গেছে বাসায়। আমার আম্মু আব্বুর জন্য আমার মনে হয় যেমন কলিজাটা আমার ফাইটা যাইতেছে, এরকম অবস্থা ছিল। আম্মু আব্বুর এছাড়া ঈদ করতেছি, মানে কি যে একটা কঠিন অবস্থা, মনের অবস্থাটা আমি বুঝাইতে পারতেছি না। তো আমার আব্বুও আমার আম্মুর সাথে অনেক রাগারাগি করছে। আম্মু আব্বু ঈদ করতে পারে নাই আমাদের ছাড়া। তো অনেক রাগারাগি করছেন যে আম্মু কেন দিচ্ছে। তা আম্মু তো ফুপুর উপরে কোনো কথা বলতে পারে না, তাই না, ফুপু নিয়ে গেছে। যাই হোক, তখন তো আমাদের দোকান ছিল টঙ্গী বাজার, আব্বুর দোকানে ছিল, তো আব্বু দেখে নাই আমরা যে গেছি। তো যাই হোক আপনারা ভাইয়েরা, আমার ঈদের এই গল্পটা বললাম, যে একটা ঈদ করছি তাও কান্নাকাটি করে ছোটবেলায়। তো বুঝের হইয়া আমি কোথাও আমার আম্মু আব্বুর ছাড়া, আমার পরিবার ছাড়া, আমার বাসার মানুষ ছাড়া, আমার ভাই বোন ছাড়া আমি একটা ভর্তা বানাবো, ঠিক আছে। ভর্তা দিয়ে এখন আমি পেট ভরে ভাত খাবো।
আমার এত খারাপ লাগতেছে, পোলাও টোলাও দিয়ে আর ভাত খাইতে ইচ্ছে করছিলাম যে ইসের মধ্যে বানাবো, ব্লেন্ডারে বানাবো, কিন্তু ব্লেন্ডারে বানাইলাম না, পাটায় পিষে বানাবো। পাটায় পিষে ভর্তা খাওয়ার মজাই আলাদা। চেপা শুটকি ভর্তা খাবো, পাটায় পিষে খাবো না, তাই কি হয় বলেন তো? স্টাইলে পাটায় পিষে ভর্তা বানাইতেছি। নরসিংদীর মানুষ এভাবে পাটায় পিষে খায়। আর চেপা শুটকির ভর্তা, ওরে বাবা, সে তো অসম্ভব স্বাদের ভর্তা, অসম্ভব স্বাদের ভর্তা। এখন শুটকি, রসুন আর হচ্ছে পেঁয়াজ, এটার আমি করছিলাম, টেলে নিছিলাম। এটা এখন বাটবো। মরিচটা বাটা শেষ। চাপা শুটকি ভর্তা বাইটা বানাইতেছি, জানেন আমি কখনো এই বাইটা শুটকি ভর্তা বানাইনি। ও গন্ধটা সেই বেরোইছে আপুরা ভাইয়ারা, গন্ধটা সেই অসম্ভব সুন্দর একটা গ্রান বেরোইছে। এখন শুটকিটার সাথে এই যে শুটকিটা আমি টাইলা নিছি, এটা এখন বাটাবাটি করে তারপর হচ্ছে আপনাদের ভর্তাটা দেখাইতেছি। তো সুন্দর শুটকি ভর্তা হয়েছে, তাই না? তো এখানে আমি আরেকটা কাজ করব, এই ভর্তাটা এখন উঠায় ফেলবো। উঠাইয়া এর মধ্যে একটা জিনিস করব, দেখেন এই জিনিসটা সবাই খাইছেন কিনা আমি জানি না, না খাইলে একবার হইলেও ট্রাই করবেন। এরা এখন আমি পাটায় ভাত মাখছি। বিসমিল্লাহ। এই যে দেখেন পাটায় ভাত, চেপা শুটকি ভর্তা। আমার মেয়ে খাইতে চাইতেছে, মজা না? সেই স্বাদ। আমি যে কত বছর পর পাটায় মাখা ভাত খাইতেছি জানেন, অনেক বছর পর, অনেক। আল্লাহ নিয়ামত। তারপরে এই যে আমি ভাত নিয়ে নিছি, আর এই যে এখন শুটকি ভর্তা নিয়ে নিছি। শুটকি ভর্তা বানাইছি ঝাল ঝাল করে, দেখলেন তো পাটায় পিষে। তো লবণ নিয়ে নিচ্ছি। লবণ নিয়ে এখন আমি অনেক স্বাদ করে তৃপ্তি করে ভাতটা খাবো। আমার এত মানে এতটা ইচ্ছে করতেছে এই শুটকি ভর্তা দিয়ে। এই যে ভর্তা নিয়ে নিলাম, তারপর হচ্ছে ভর্তা নিয়ে নিলাম, আর হচ্ছে এই ভাত। এখন আমি তৃপ্তি সহকারে ভাতটা খাবো, ঝাল ঝাল করে। ও সেই খাবারটা হবে সেই। অনেক কষ্ট করে বানাইছি, অনেক কষ্ট হয়েছে শুটকি ভর্তাটা বানাইতে। বিসমিল্লাহ, মুখে দিই। আপুরা ভাইয়ার মনে হয় যেমন আল্লাহর নিয়ামত খেতেছি। এইভাবে ভর্তাটা বানায় খাবেন, অনেক মজা পাবেন, অনেক স্বাদ পাবেন, মুখে রুচি আসবে, রুচি রুচি। এটা হচ্ছে মুখে রুচি হওয়ার ওষুধ, শুটকি। যার মুখে রুচি নাই সে শুটকি ভর্তা খাইলে অনেক রুচি হবে। ঝাল ঝাল হয়েছে, সেই মজা লাগতেছে, সেই বলার ভাষা নাই। ও অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় পোলাও মাংস দিয়ে খাইলেও মনে হয় এই তৃপ্তিটা পাওয়া যাবে না। অনেক ভালো লাগতেছে। আরেকটু ভর্তা নিয়ে নিলাম।
অনেক স্বাদ লাগতেছে অনেক। যেমন মুখের তৃপ্তি পাইতেছি, পেটের শান্তি হইতেছে। আমার মনে হইতেছে এই ভর্তা আমি মনে হয় একা শেষ করে ফেলাইতে পারবো, আরো ভাত দিয়া। অনেক স্বাদ, অনেক। কি যে খাইতেছে আপনারা ভাইরা, আপনারা খাইলে বুঝতেন। এভাবে বানায় খান, অনেক মজা পাবেন, অনেক। লাল মরিচ দিয়ে চাপা শুটকি ভর্তা। চাপা শুটকির উপর আর কোনো শুটকি হয় না আপনার ভাইরা। তো আপনার ভাইরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।